দোয়া পাঠ করবে যে আল্লাহ তুমি এই নারীকে অর্থাৎ আমার এই স্ত্রীকে তুমি আমার কাছে পাঠিয়েছো, তো এই স্ত্রীর ভিতরে যে খারাপই আছে, যে বদ গুণ রয়েছে, যে বদ চরিত্র রয়েছে, যতগুলো অনিষ্ঠা রয়েছে, খারাপ রয়েছে, সেই খারাপই থেকে তোমার কাছে আমি আশ্রয় প্রার্থনা করছি যে ওই খারাপ থেকে তুমি আমাকে বাঁচিয়ে দাও। এবং আমার এই স্ত্রীর মধ্যে, এই নারীর মধ্যে যা ভালাই রয়েছে, যা মঙ্গল রয়েছে, যা শ্রেষ্ঠতা রয়েছে, সেই ভালাইগুলো, মঙ্গলগুলো, নেকগুলো, ভালো জিনিসগুলো তুমি আমার জন্য দান। এটা হচ্ছে প্রথম কাজ। তারপরে কি করবে? তারপরে তাদের কর্তব্য হবে 2 রাকাত তারা উভয়ই সালাত আদায় করবে, শুকরিয়ার সালাত তারা আদায় করবে। কিন্তু আমাদের এদিকে প্রচলন আছে, ছেলেরা যখন বিবাহ করতে যায়, বিয়ে করতে যাওয়ার আগে তখন মসজিদে গিয়ে 2 রাকাত সালাত পড়ে বিয়ে করতে যায়। তো আপনি যেতে পারেন, কিন্তু যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ে করে এসে বাসর রাত্রিতে, ফুলসজ্জা রাত্রিতে স্বামী স্ত্রী একসঙ্গে সালাত পড়ার কথা বলেছেন, সেখানে আমরা সালাতের আধার ধারি না। তখন আমাদের সালাত নেই। দুজনের কর্ম হবে, দুজনের কাজ হবে। তারা দুজনেই উযু করে আসবে, উযু করে এসে পুরুষ সামনে দাঁড়াবে, নারী পিছনে দাঁড়াবে। পুরুষ তার 2 রাকাত সালাত পড়বে, নারী তার 2 রাকাত সালাত পড়বে। অর্থাৎ স্বামী তার নিজের সালাত 2 রাকাত পাঠ করবে এবং স্ত্রী তার নিজের সালাত 2 রাকাত পড়বে। সালাত পড়ার পর কি করবে? সালাত পড়ার পরে স্বামী আল্লাহর কাছে নিজে হাত উত্তোলন করে দোয়া পাঠ করবে। আল্লাহর কাছে যত কিছু চাওয়া, যেহেতু আজকের এই দিনটা তার পরিবার তৈরি করার সূচনা, আজকের এই দিন পরিবার করার সূচনা, তার পরিবার কিভাবে করে নেবে, কিভাবে করতে চাইছে, কি কি চাই, সর্বপ্রথম সে আল্লাহর কাছে দুয়ার মাধ্যমে ফরিয়াদ করে নেবে, চেয়ে নেবে। শোনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাকদীরের পরিবর্তন হয় না, ভাগ্যের পরিবর্তন হয় না, কিন্তু ইল্লা বিদুআ, দুআর কারণে, দোয়া করার কারণে আপনার ভাগ্যের পরিবর্তন হয়ে যায়। আপনার ভাগ্যে আল্লাহ রাব্বুল আলামিন যা লিখেছেন, যা নির্ধারিত করা আছে, তাই ঘটবে, ব্যতিক্রম কিছু হবে না। তবে যদি আপনি ভালাই কিছু চান, যদি খারাপি থেকে, অনিষ্ট থেকে বাঁচতে চান, আল্লাহর কাছে দোয়া করলে, আল্লাহর কাছে কায়মনোবাক্যে কাঁদলে, আল্লাহর কাছে গভীর রাত্রে অস্ত্র ঝরালে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সেই ভাগ্যের পরিবর্তন করে দেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাই হতে পারে আপনি যখন মেয়েটাকে বিবাহ করে নিয়ে এসেছেন, ওই মেয়ের ভাগ্যে কিছু অনিষ্টতা আছে, হতে পারে আপনার কিছু অনিষ্ট আছে, হতে পারে আপনার কাছে খারাপি আছে, হতে পারে সংসারে কোনো খারাপি আছে, হতে পারে ঘটবে সংসারে খারাপি। কিন্তু যখন আপনি সালাতের মাধ্যমে সালাত পাঠ করে, সালাত পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, চোখের অশ্রু ঝরাবেন, দুজনেই যখন কাঁদবেন, দুজনেই যখন আল্লাহর কাছে দোয়া চাইবেন, আল্লাহ এই নারীকে নিয়ে আজকে সর্বপ্রথম আমার জীবন শুরু হচ্ছে, আল্লাহ যদি এর ভিতরে কোনো খারাপি থাকে তুমি সেটাকে দূর করে দাও, আমাদের সংসারী জীবনটাকে তুমি সুখী করো, আমাদের সংসারী জীবনটা তুমি ইসলামী সংসার জীবন করে দাও, আদর্শ পরিবার গঠন করে দাও। আল্লাহ আমাদের মধ্যে প্রেম, প্রীতি, ভালোবাসা, মহব্বত বাড়িয়ে দাও, যেন এই মহব্বত আমাদের মৃত্যু পর্যন্ত থাকে, আমাদের মধ্যে কোনো রকম অশান্তির কলহ কোন রকম যেন না লাগে। এভাবে যদি আল্লাহর কাছে আপনি কাঁদতে পারেন, এভাবে যদি আপনি দোয়া চাইতে পারেন, তাহলে হয়তো যদি সংসারে অশান্তি থাকে, হয়তো যদি আপনার সংসারের মধ্যে কোনো খারাপি থাকে, এই নারী পুরুষের মধ্য দিয়ে, অর্থাৎ আপনার স্বামী স্ত্রীর মধ্য দিয়ে হতে পারে আল্লাহ পরিবর্তন করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়ার মাধ্যমে মানুষের ভাগ্যের পরিবর্তন করা সম্ভব,
দোয়া ছাড়া পৃথিবীর অন্য কোনো কিছু দিয়ে আপনি ভাগ্যের পরিবর্তন করতে পারেন না। এই জন্যই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একেবারে একটা মানুষের জীবনের সূচনা থেকেই দোয়ার মাধ্যম দিয়ে, দোয়া দিয়েই প্রত্যেকটা কর্ম শুরু করতে বলেছেন। যেমন আপনাকে বলি, আপনি ফজরে যখন ঘুম থেকে উঠবেন, ওঠার সঙ্গে সঙ্গেই আপনাকে দোয়া পাঠ করতে হবে। ঘুম থেকে উঠে কি দোয়া পাঠ করবেন? ঘুম থেকে ওঠার পরেই আপনাকে দোয়া পাঠ করতে হবে। দোয়া পাঠ করলেন, আল্লাহ, আমি যে মারা গিয়েছিলাম, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা। আল্লাহ, আমি যে মৃত্যুবরণ করেছিলাম, মৃত্যুবরণ করার পরে তুমি যে আবার আমাকে জীবন দান করলে। মানে আন-নাওম নিসফুল মাউত, মরণ হচ্ছে অর্ধেক, ঘুম হচ্ছে অর্ধেক মরণ। কথা বুঝতে পারলেন? মানুষ যখন ঘুমিয়ে যায় সে তখন অর্ধেক মারা যায়। মানুষ ঘুমন্ত অবস্থায়, এই জন্য সমস্ত বিধান তার জন্য রহিত হয়ে যায়। যখন ঘুমিয়ে থাকে তখন ওই অবস্থায় তার কোনো বিধান থাকে না, সব বিধান ছাড়া। তো ঘুম থেকে যখন ওঠা হচ্ছে তখন দোয়া দিয়ে শুরু হচ্ছে। যখন আপনি বাড়ি থেকে বার হয়ে কোথাও যাবেন তখন দোয়া পাঠ করে যেতে হবে। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করে আপনি চলে যাবেন। আপনি কোনো কাজ শুরু করবেন, বিসমিল্লাহ বলে শুরু করবেন। আপনি খাবার খাবেন, বিসমিল্লাহ বলে খাবেন। আপনি উযু করবেন, বিসমিল্লাহ বলে শুরু করতে হবে। উযুর শেষ হবে, দোয়া পাঠ করতে হবে। সালাতে দাঁড়াবেন, শুরু করতে হবে দোয়া। অর্থাৎ প্রত্যেকটা জায়গাতে আপনাকে দোয়াগুলো ফিট করে দেওয়া হয়েছে, ফিটিংস করে দেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা জায়গাতে দোয়া দিয়েছেন। কেন? প্রত্যেকটা জায়গায় দোয়া ফিট করার কারণই হচ্ছে যে আপনি আল্লাহর কাছে দোয়া চেয়ে আপনি আপনার ভাগ্যের পরিবর্তন ঘটান। আল্লাহর জিম্মাতে আপনি থাকুন, আপনাকে আল্লাহর জিম্মায় আপনি দিয়ে দেন। আপনি যখন ঘুমাতে যাচ্ছেন তখনও আপনাকে ঘুমের সময় দোয়া পাঠ করে ঘুমাতে হবে। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। কথা বুঝতে পারলেন না? আপনাকে ঘুমাতে যাওয়ার সময় দোয়া পাঠ করতে হবে। ঘুমিয়ে গেলেন তখনও দোয়া পাঠ করে ঘুমাতে হবে। তাহলে প্রত্যেকটা জায়গায় দোয়া দেওয়ার কারণই হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ভাগ্যের কোনো পরিবর্তন ঘটে না, কিন্তু ভাগ্যের পরিবর্তন ঘটাতে গেলে দোয়ার